আসসালামু আলাইকুম। আমাদের বাসায় এমন এমন লোক থাকে যাদের একদিনও ডাল ছাড়া ভাত খাওয়া হয় না। তাদের জন্য বলছি, যারা একদম প্রতিদিনই ডাল খেতে পছন্দ করে তাদের মাঝে মধ্যে এভাবে ভিন্নভাবে ডালটা রান্না করে দিবেন। আশা করি খেতে ভালো লাগবে। আমাদের বাসায় দেখা যায় কমন একদম মসুর ডাল প্রতিদিন রান্না করাই লাগবে। তো যেদিনকে দেখা যায় মাছ বা মাংস কিছুই রান্না করা হয় না, ভর্তা ডাল রান্না করা হয়, তখন দেখা যায় আমি এইভাবে ডালটা রান্না করে দিই। সত্যি বলতে সবাই অনেক মজা করে খায়। এভাবে যদি ডালটা আমি রান্না করি, তো আপনারা কিন্তু একবার এভাবে ডাল রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে একটা ডিম ভেঙে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এই কড়াইয়ের ভিতরেই একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা এভাবে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মসুর ডাল দিয়ে দিব। মসুর ডালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল ভিজিয়ে রাখলে আমার কেন জানি না মনে হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি। আলু তারপর মসুর ডালের চচ্চড়িটা খেতে অসাধারণ লাগে। তো এখন একটু ভুনে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সব মশলা অ্যাড করে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, জিরা বাটা না, জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি হলুদ এবং মরিচ গুঁড়ো, দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এই চচ্চড়িটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। বেশিরভাগ নাগা মরিচ দিয়ে ডালের চচ্চড়িটা এত মজার হয়ে থাকে। তো আমি নাগা মরিচটা খুঁজেছিলাম, পাচ্ছিলাম না, তো কাঁচামরিচ দিয়েই রান্না করে নিয়েছি। তারপর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখবেন ভাজা ভাজা হয়ে এসেছে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবং ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি ডালটা একদম শুকনো শুকনো রাখবো না, এই জন্য পানির পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি। তারপর সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে রান্না করে নেব যতক্ষণ না ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে মসুর ডাল, আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ডালটা যেন একটু ভাঙা ভাঙা হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব যে ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিম ভাজাটা। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচি দিবেন। এই ডালের চচ্চড়িতে ধনিয়া পাতা না দিলে খেতে মোটেই ভালো লাগে না। তো ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতাটা দেবার চেষ্টা করবেন। তারপর সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, যাতে করে ধনিয়া পাতার ঘ্রাণটা খুব ভালোভাবে ডালের ভিতরে ঢুকে যায়। তো এই পর্যায়ে ডালটা আমার একদম কমপ্লিট। একদম সিম্পলভাবে এভাবে ডালটা রান্না করেছি। এই ডালটা পরোটা এবং রুটির সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো সকালে নাস্তায় আপনারা চাইলে এভাবে ডাল রান্না করে পরোটার সাথে খেতে পারেন। তা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।